এখন বাজে সকাল না সকাল বললে ভুল হবে, এখন বাজে ভোর ৫টা ১০। তো বেরিয়ে পড়েছিলাম একটু হাঁটতে। আর আমি ফোনটাকে আজকে নিয়ে গেছিলাম এই দৃশ্যটাকে দেখানোর জন্য। হ্যাঁ, এটা কিন্তু কোনো পুকুর না, এটা বিলেরই একটা অংশ। তো বেশ ভালোই জল হয়েছে, এই সূর্য ওঠার টাইমটা না হেব্বি সুন্দর লাগে দেখতে। তারপরে চলো বাড়ি এসে ফ্রেশ হয়ে একটু কফি করে নিলাম। তো আজকে আমার মায়ে আমাকে কফি করে দিল, এদিকে কফি খাচ্ছিলাম আর এদিকে ওদের পড়াচ্ছিলাম। তো ওরা এখন লিখছে। আর এই আর কি, এটা প্রায় ৫ থেকে ৬ দিন আগেকার ভিডিও। তো ভাবলাম গ্যালারিতে যখন আছি তোমাদেরকে শেয়ার করে দিই। দেখো গাইস, কত কিউট বলো। এই ভিডিওগুলো ছাড়ার একটা মাত্রই কারণ হচ্ছে ও যখন বড় হবে তখন ও দেখতে পারবে। তো যাই হোক, সকালবেলা তো একে নিয়ে একটু খেলাধুলা করার পর ওকে আমি বাড়িতে দিয়ে আসতে গেছিলাম। তার আগে দেখো কতটা কিউট, আমার তোকে দেখতেই ভালো লাগে, মানে শুধু চটকাই। যাই হোক, এইটা আবার আমার কালকেকার ভিডিও। তো বেরিয়েছিলাম একটু আমার ফোনের গ্লাসটাকে চেঞ্জ করার জন্য। যারা জানো যে কার্ভ ডিসপ্লে হলে কেমন হয়, তো বারবার প্রবলেম হবেই। তো যাই হোক, ওই দেখো কে আসছে বলো তো, প্রিয়া। তো দুপুরবেলা ওকে, মানে দুপুরবেলা বলতে 10টার দিকে দেখছি ও বাড়িতে বসে, মানে আমরা তিনজনে মিলে মাঝে মাঝে আমাদের প্রায় প্রত্যেক দিনই ভিডিও কলে আমাদের কথা হয়। তো দেখাচ্ছিল যে ও তালের বড়া খাচ্ছিল। তো তারপর ও বললো যে ঠিক আছে তোরা আয় আমি দেবো। তো ও তো সেটাই আমাকে দিতে আসছিল। তো সঞ্চিতা আর আসা হয়নি, তো ও আমাকে তালের বড়া দিতে এসেছিলো। আন্টিও বললো ঠিক আছে। আর তালের বড়াগুলো খেতে না গাইস সেই টেস্টি ছিল। তারপর চলে গেছিলাম আমি আমার মাসির বাড়ি। অনেক দিন পর আমি আজ মাসির বাড়ি যাচ্ছি। প্রায় অনেক দিন আমার যাওয়া হয় না, প্রায় ৩-৪ মাসের ওপরে। তো ভাবলাম যাই মাসির সাথে দেখা করে আসি। আর আজকের আকাশটাও বেশ সুন্দর ছিল। তো তারপর আমি দেখতেই পাচ্ছ চলে এসেছি দুয়ারে দীঘাতে। এদের বাড়ির সামনে এত জল কি বলবো। এই জল কাদা পেরিয়ে চলে এসেছি আমি মাসির বাড়িতে। আর এই যে দেখো এই মিষ্টি দিদাটা, এই যে এত বকবক করে, এত কিউট কিউট কথা বলে। যাই হোক, তারপর নানান রকম গল্প করছি, ওনার একটু শরীরটা খারাপ। তো তারপরে এই দেখো আমি কী কিনেছি দেখাচ্ছি। আমি কয়েকটা নেল পালিশ কিনেছি আর এই ড্যাজলারের এই লিপস্টিকটা কিনেছি। ভেবেছিলাম ভালো হবে, হ্যাঁ এখনও ইউজ করে দেখিনি, বেশ ভালোই এমনি। তারপর মাসির বাড়ি এই ক্যাটটাকে আমি একটু আদর করে নিয়েছিলাম। আর এ যেখানে এই খাবারের আওয়াজ পায় সেখান থেকে নাকি চলে আসে। তো ওকে খাবারের আওয়াজ দেখিয়ে নিয়ে এসছে ঘরে। তো ও মাঝে মাঝে একটু ঘুরতেও যায়। তারপর মাসি আমাকে একটু সন্দেশ দিয়েছিল, একটা কারণে হাসছি, সেই কারণটা তোমাদেরকে আর বললাম না। আর এই যে আমার ভাই এখন যাবে টিচার্স ডে, তো সেখানেও সেজে গুজে এখন যাচ্ছে, সেটাই আর রেডি হয়ে নিচ্ছে। চলো, প্রথমে তো একটা ড্রেস চেঞ্জ করলো, ওই ড্রেসটা ও আর পরে গেল না, তারপর আর একটা ড্রেস পরে ও যাবে, এই দেখতে পাচ্ছ। আর জল খাচ্ছে কীভাবে ফ্রিজ থেকে দেখো। তারপর এখন আমি চলে যাবো বাড়ি। তার আগে মাসি বললো ঠিক আছে চা করছি, চা খেয়ে যা। আর এই যে মাসি আমাকে একটু চা খেতে দিল। আর বাড়ি আসার সময় এদের এখানে ভর পড়ে আর এরা নাচছিল, বেশ ভালো লাগছে, তাই তোমার সাথে শেয়ার করলাম। নাচ টাচ দেখে বাড়ি চলে এসেছি। আর সেই সকাল 10টার থেকে আমাদের বাড়িতে কারেন্ট নেই। এখন বাজে প্রায় রাত 8টা, এখনও কারেন্ট আসছে না। যাই হোক, প্রিয়া যে তালের বড়াটা দিয়েছিল সেটা খেলাম আর এইখান থেকে একটুখানি মিষ্টি খেলাম। আজকের ব্লগটা আর বেশি বড় করলাম না।